আজকে আলোচনার বিষয় হইল নারীদের উপরে জুলুম। নারীদের উপরে জুলুম সবথেকে মানুষের ভিতরে নির্যাতন করা হয়, জুলুম করা হয় নারীদের প্রতি। এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মুসলিমের বর্ণনা 6338 নম্বর হাদিস, 6338 নম্বর হাদিস। عن أبي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم فيما روى عن الله تباركه وتعالى أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالمون। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী হে আপনি বলে দিন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা। যা নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বর্ণনা করেন, ওহে আমার বান্দারা, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মধ্যেও তাহা হারাম বলে ঘোষণা করতেছি। আমি নিজের উপর যেটা জুলুম করা, নিজের নফসের উপর নিজের উপর জুলুম করাকে হারাম করে নিয়েছি এবং তোমাদেরকেও তা হারাম বলে ঘোষণা করতেছি। কাজেই তোমরা একে অপরের উপরে জুলুম করো না। কি করো না? জুলুম করো না। আয়ামে জাহেলিয়া যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, মূর্খর যুগ, এই যুগে নারীদের উপরে কিভাবে জুলুম করত, কিভাবে তাদের উপর নির্যাতন করত, অত্যাচার করত, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উপরে সেই গুণান বর্ণনা করে তুলে ধরেছেন তার বান্দাদের জন্য। 6 নম্বর সূরা সূরাতুল আনআম 151 নম্বর আয়াত। সূরাতুল আনআম 151 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরিদ্রের ভয়ে নিজেদের সন্তানদেরকে হত্যা করো না। তোমরা গরিব হয়ে যাবা, অভাব অনাটন তোমাদেরকে দেখা দেবে, তোমরা দরিদ্র হয়ে যাবা, অর্থ সম্পদ সংকট হয়ে যাবে, সেই ভয়তে তোমরা নিজেদের সন্তানকে হত্যা করো না। করে না? নিজেদের সন্তানকে হত্যা করে না। কয়েকটা সিস্টেম আছে, কয়েকটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হইল আয়ামে জাহিলিয়া যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ, যখন আল্লাহর আইন বলতে কিছু ছিল না, আল্লাহর নিদর্শন বলতে কোনো কিছু মানত না, আল্লাহর হুকুমকে তারা অমান্য করত, তখন তারা তাদের মেয়ে সন্তান হইল জীবিত কবর দিয়ে রাখত, জিন্দা দাফন করে রাখত। আর বর্তমানে এখন হত্যা করা হয় কয়েকটা সিস্টেমে। একটা হইল অর্থ সম্পদ মানুষের কাছ থেকে ছিনাই আনার সময় যদি না দেয় তাদেরকে হত্যা করা হয়। 2 নম্বর হত্যা করা হয় এই যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা দরিদ্রের ভয়তে, গরিব হওয়ার ভয়তে সন্তানদেরকে হত্যা করো না। সেই হত্যাটা হইল আমরা সন্তান কম নেই, এইটা হইল হত্যার শামিল। কিসে শামিল? আগে চিঠি লেখা হয়তো, আগে মোবাইলের ছিল না, ছিল চিঠি লেখা হয়তো, একটা চিঠি যাইতো যে স্থানে পাঠাইতো 1 সপ্তাহ 10 দিন 15 দিন সময় লাগতো। সেই চিঠিতে লেখা ছিল, সরকারি খামে লেখা ছিল, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। এরপরে লেখছে এক ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট। এখন বর্তমানে না হলে ভালো, এখন না হলেই ভালো। তার মানে কি আমরা ছেলে সন্তান নিচ্ছি না, এই জন্য
কি খাওয়াবো, জায়গা জমি কম আছে, অর্থ সম্পদ কম আছে, এই জন্য আমরা ছেলে সন্তান নিচ্ছি না, কোনো মাধ্যম অবলম্বন করতেছি, ঠিক না? কথা বলে না? স্থায়ীভাবে সন্তান আদি আশা বন্ধ করা এটা হারাম। ক্ষণিকের সময়ের জন্য সিস্টেম অনুযায়ী সন্তান একটু বিরত রাখা এটা শরীয়ত সমর্থন করে। যেমন আপনার একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে 2 দিন 4 দিন 5 দিন হয়, আপনি 41 দিন পর আপনার স্ত্রী পবিত্র হয়ে যাবে, আর আপনার পুরুষ স্ত্রীর প্রয়োজন আছে, এই সময় আপনি ক্ষণিকের সময়ের জন্য বাচ্চা বড় হওয়ার আগ পর্যন্ত 2 মাস 2 বছর 3 বছর একটু অপেক্ষা করেন, এটা চিরস্থায়ীভাবে না, ক্ষণস্থায়ীভাবে একটু কি করেন, একটু বিরতি নিতে পারেন। কিন্তু এখন যে আমরা ছেলে মেয়ে একটা নেওয়ার পরে আর নিতে চাই না, যখন দেখা যায় ছেলের বয়স 10 বছর 20 বছর হয়ে যায়, তখন আরেকটা নেওয়ার চিন্তা ভাবনা করি, তখন হয় না, হয় কথা হয় না। নতুন গাড়ির ইঞ্জিন 100-তে 100 চালান যায়, আর যদি ইঞ্জিন যদি পুরনো হয়ে যায়, টেম্পো শেষ হয়ে যায়, গ্যার শব্দ হয়, বেয়ারিংয়ের শব্দ হয়, বিভিন্ন ক্লাস চাপলে ব্রেক ধরে না, ধরে এক জায়গায় যায় আরেক জায়গায়, হয় না এরকমের? হয়। আমরা যখন এই রকমের হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যৌবন দিয়েছে, যৌবনটা আমরা কাজে না লাগাইয়া উল্টা কাজে লাগাই। যখন যৌবনটা শেষ হয়ে যায়, তখন সন্তান আদির জন্য আমরা চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি, তখন আল্লাহর কাছে না চাইয়া তখন শিরকের অন্তর্ভুক্ত হয়, কোনো মাজারের কাছে যায়, ইয়া খাজা বাবা আমার ছেলে সন্তান হয় না, একটা ছেলে সন্তানের জন্য ব্যবস্থা করে দেন, শিরকের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনি পীর বাবার কাছে গেলেন, বাবা আমার সন্তান হয় না, আমার সন্তানের ব্যবস্থা করে দেন, আপনার শিরকের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনি ডাক্তারের কাছে নির্ভর করলেন, ডাক্তার দেখাইলে আমার ছেলে সন্তান হবে, আপনি ডাক্তারের উপরে শিরক করলেন, ঠিক না? কথা বলে না? বুঝেন আমার কথা, না বোঝার তো কথা না, বাংলা ভাষায় বলতেছি। তখন আমরা বিভিন্ন রকমের মাধ্যম আপনার শিরকের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ চাই দিতে, আমরা বন্ধ করি, আর আল্লাহ যখন দিতে চান না, তখন আমরা আপ্রাণ চেষ্টা করি। শিরক কি আর বেদাত কি ওইগুলো দেখার দ্বারে নেই। ছেলে সন্তান দরকার, আমাদের ঐশ্বর্যজাত বেশি দরকার, আমাদের পরিবার পরিজনের ভিটা বাটি থেকে আগুন জ্বালাবে, আগুন জ্বালানোর জন্য একটা ছেলে সন্তানের জন্য বিভিন্ন রকমের আমরা কি করি, শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা অভাব অনটন দেখা দিবে, গরিব হয়ে যাবা, দরিদ্রের ভয়ে তোমরা ছেলে সন্তানদেরকে কি করো না, হত্যা করো না। এরপরে আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে রিজিক দেই, তাদেরকেও আমি রব, তাদেরকেও রিজিক দেব। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিকের ব্যবস্থা করেন, ঠিক কি না? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেহরাবের পিছনে বসে লালন পালন করতেন না? জাকারিয়া আলাইহিস সালাম বাইরে যাইতেন, আয়েশা দেখতেন মারিয়াম আলাইহিস সালাম ফল খাইতেছিলেন। কি খাইতেছিলেন? ফল। তখন মারিয়াম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, মারিয়াম তুমি এই সমস্ত ফল কোথা থেকে পাও? মারিয়াম আলাইহিস সালাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার এইখানে খাবার পৌঁছে দেওয়া যায়। সুবহানাল্লাহ। তো একটা ঘটনা বলি, জামিল মিসরি, সম্ভবত জামিল মিসরি একজন আল্লাহর বুজুর্গ লোক, সে সফরে যাবে। তবে যেই স্থানে সফরে যাবে ওইখানে যাইতে হইলে 3টা টাইম বিশ্রাম নিতে হয়। কয় টাইম? বুঝলেন? 3 টাইম। কয় টাইম? 3টা রুটি নিছে, কিছু গুড় নিছে, আর কিছু খাবার নিয়েছে, যে 3 টাইম 3 জায়গায় বিশ্রাম নেবে, 3টা রুটি খাবে, 3টা টাইম অতিবাহিত হয়ে যাবে। জামিল মিসরি রহিমাহুল্লাহ আল্লাহ তাআলার একজন বড় বুজুর্গ লোক ছিল। এখন এই ব্যক্তি সফরের উদ্দেশ্যে রওনা হইল। প্রথম যেখানে তিনি অবস্থান নিলেন, একটু রেস্ট নিলেন, একটা রুটি বার করলেন, তার ভিতরে যে খাবার ছিল সে খাবার খাইলো, বাকি 2 টাইমটা রেখে আবার অগ্রসর হইল। দ্বিতীয় স্থানে যখন গেলেন, দ্বিতীয় স্থানে বসে কী করলেন, ওইখানে বসে রুটিটা আরেকটা দ্বিতীয় রুটি খাইলেন, খাবার খাইলেন, 2টা বিশ্রাম হয়ে গেলেন। তৃতীয় নাম্বার স্থানে যখন বিশ্রাম নেবেন, তখন এই বিশ্রাম নেওয়ার জন্য রুটিটা বের করলেন। রুটিটা বের করার পরে যখন খাবেন, একটা কাক আইসা ওই রুটিটা ছো মেরে নিয়ে গেল। আল্লাহর বুজুর্গ বান্দা বলছে, আমার রিজিক তুই নিয়ে যাবি কোথায়? কাকের পিছে পিছে ধাওয়া করতেছে। ধাওয়া করতে করতে একটা জায়গায় যায়, দেখে কূপের ভিতরে কাকটা ঢুকলো রুটি নিয়ে, একটা গর্তের ভিতরে, কূপের ভিতরে ঢুকলো, যেখানে পানি নাই। আগে গুহা ছিল না, আগে তো পাহাড়ে বা গুহা ছিল বেশি। তখন ওই গুহার ভিতরে কাকটা ঢুকছে রুটি নিয়ে, বের হয়েছে রুটি ছাড়া। কি হয়েছে? রুটি ছাড়া।
কারণ কি ওই গুহার ভিতরে একজন যুবক ছিল, হাত পা বাঁধা অবস্থায় ডাকাতে তাকে নির্যাতন করে, মারধর করে, তার যে সম্পদ ছিল সব ছিনাই নিয়ে অন্ধকার কূপের ভিতরে তাকে ফালাইয়া দিয়ে গেছে হাত পা বাইন্দা। কাকটা দেখতেছে ওইখানে ওই যুবকটা না খাইয়া কাঁদতেছেন কষ্টের কারণে, ক্ষুধার কারণে। তখন ওই কাকটা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কোনো কিছু না কিছুর মাধ্যমে পাঠাইছেন। পাঠানোর পরে ওই জামিল মিস্ত্রির কাছ থেকে রুটিটা ছিনাই নিয়ে ওই যুবকের সামনে ধরছে। তখন ওই জামিল মিস্ত্রি আল্লাহর রহমতি বান্দা ওইখানে যাওয়ার পর দেখতেছে এই অবস্থা। তখন ওই জামিল মিস্ত্রি জিজ্ঞাসা করলো যে হ্যাঁ যুবক, তোমার অবস্থা এরকম কেন? তখন বলছে আমার কাছে কিছু সম্পদ ছিল, ডাকাতরা আমাকে মারধর করে, আমার অর্থ সম্পদ ছিনাই নিয়ে গেছে, আমাকে হাত পা বেঁধে এইখানে ফালায় রেখে গেছে। আমি ক্ষুধার্ত, আমার আমার খাবারের প্রয়োজন, আমি খুব ক্ষুধার্ত। তখন জামিল মিস্ত্রি বলছে আল্লাহ কত বড় মহান, যেই বান্দাকে বাঁচানোর জন্য, যেই বান্দাকে হেফাজত করার জন্য একটা কাকের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে। ও মুসলমান ভাইরা, আজকে আপনার আমার রিজিকের চিন্তা করার কোনো দরকার আছে? 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 তাহলে আল্লাহ তাআলা বলেছে তোমরা দরিদ্রের ভয়তে সন্তানকে হত্যা করো না। এটা দুইটা হত্যা। একটা হলে আমরা দুনিয়া আনবো না, বিভিন্ন রকমের মাধ্যমে ওই বাচ্চাকে নষ্ট করে ফেলাই। আর দ্বিতীয় হয়েছে আয়ামে জাহিলিয়া যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগে যেরকম কন্যা সন্তান হইল জীবিত দাফন করে ফেলাইতো। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হত্যা করার জন্য তোমাদেরকে হালাল করেছে তাদেরকে ব্যতীত তোমরা অন্য কাউকে হারাম করেছে। আল্লাহ যাদেরকে হারাম করেছে তাদেরকে তোমরা হত্যা করো না, যাদেরকে হালাল করা হয়েছে তাদেরকে হত্যা করো। যেমন জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে কাফেরদেরকে হত্যা করা আল্লাহ তাআলা এখানে জায়েজ করে দিয়েছেন। ঠিক না? ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন, এমন একজন আল্লাহ তাআলার বান্দা ছিলেন যেই হাত দ্বারা মানুষের মাথায় হাত বুলাইতেন, মানুষের আত্মমর্যাদা দেখে, তার সতীত্বতা দেখে, তার ভদ্রতা দেখে, তার আদর্শ দেখে কাফেররা, অনেক কাফের মুসলমান হইতে বাধ্য হয়েছে না? আবার এই হাত দ্বারাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে গিয়ে কাফেরদেরকে কচু কাটা কইরা তাদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। হয়েছে না এরকমের ঘটনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ নবী এমন একজন নবী, তার সাথে যারা সাথী সঙ্গী ছিল তাদের জন্য এমন নরম হয়ে যাইতেন, আর যারা কাফের কট্টর ছিল তাদের জন্য খুব কঠিন হয়ে যেতেন। যেতেন না? যাইতেন না? তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলছে যাদেরকে হত্যা করা আমি হারাম করেছি তাদেরকে হত্যা করো না, যাদেরকে হালাল করেছি তাদের বিরুদ্ধে লড়াই করো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এখন বুঝেন আমরা নারীদের উপরে কীরকম জুলুম করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 137 নম্বর আয়াত, 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা যায়্যানা وكذلك زين لكثير من المشركين قتل أولادهم شركاؤهم ليردوهم وليلبسوا عليهم دينهم ولو شاء الله ما فعلوه فذرهم وما يفترون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা যায়্যানা লিকাসীরিন মিনাল মুশরিকিনা ক্বাতলা আওলাদিহিম। ওই সময় মুশরিকদের কিছু উপাসনা লোক ছিল যাদেরকে শিরক করা হয়, তাদেরকে পূজা করা হয়তো। ওই সময় তারা ওই সমস্ত মুরিদদেরকে, শিরকদের যারা শিরক করতো তাদেরকে বলতো কন্যা সন্তানকে হত্যা করে ফেলো, কন্যা সন্তানকে হত্যা করে ফেলো, এটা তোমাদের জন্য ভালো কাজ। কারণ এই সন্তান যদি কন্যা সন্তান হয় তোমরা কিন্তু সমাজে মুখ দেখাইতে পারবে না। এরা যদি কন্যা সন্তান হয় তোমাদের ডাবল খরচ। কারণ কি, একটা কন্যা সন্তান যখন বোঝা শুরু করে তখন থেকে তাদের কানের অলংকার লাগে, নাকে অলংকার লাগে, গলায় অলংকার লাগে, হাতে অলংকার লাগে,
লাগে, বিভিন্ন রকমের সাজসজ্জা করতে তাদের এইগুলোর প্রয়োজন হয়। অর্থাৎ একটা পুরুষের জন্য অলঙ্কারের প্রয়োজন হয় না। এই জন্য বুঝাইছে যে কন্যা সন্তান যদি হয় তোমরা গরিব হয়ে যাবা, তোমাদের অর্থের সংকট হইবে, তোমরা দরিদ্র হয়ে যাবা, তোমরা সমাজে মুখ দেখাইতে পারবে না। এই কন্যা সন্তান হওয়া তখনকার মনে করত অপমানজনক, এই কন্যা সন্তান অপমানজনক মনে করত। সেই জন্য এই যারা মুশরিক শিরক করত, যাদেরকে করা হয়তো তারা বলতো এই কন্যা সন্তান তোমরা জীবিত হত্যা করো, শুধু কন্যা সন্তান না সমস্ত সন্তানকে দিয়ে হত্যা করো। কারণ কি, ওদের টার্গেট হয়েছে যে যদি মুসলমান হয়ে যায় ওদের সংখ্যা বেড়ে যায়, আর যদি ওরা আল্লাহ না করে যদি আমাদেরকে ত্যাগ করে যদি মুসলমান হয়ে যায় তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের পূজা করবে না, আমাদের খাবারের অভাব অনটন দেখা দেবে, ওরা পূজা করবে, আমাকে খাবার দেবে, এক একটা হাদিয়া নিয়ে আসবে। হাদিয়া বন্ধ করার জন্য বিভিন্ন রকমের কলা কৌশল তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া তাদেরকে বুঝাইছে সন্তান হত্যা করা ভালো কাজ, সন্তান হত্যা করা ভালো কাজ। আর আল্লাহ যদি চাইতেন এইগুলো বন্ধ করতে পারতেন, আল্লাহ যদি চাইতেন এগুলো তারা করতে পারতো না। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা ইচ্ছা স্বাধীনতা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা হাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা পথ দিয়েছি, একটা হলো বাতিলের পথ, একটা আছে হকের পথ, একটা আছে তাগুতের পথ, একটা আছে সত্যের পথ। এখন তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, তোমরা এই দ্বারা তুমি কিভাবে চলবা সেইটা তোমার এখতিয়ার। আমি তোমাদেরকে পাকড়াও দুনিয়ায় বসে করব না, যখন করব তখন আর তোমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাধীনতা আমাদেরকে দুনিয়ায় দিয়েছেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা আপনার কাছে আমার কাছে আইসা বলছে এ বেটা পাপ করে কেন, এই পাপ করতে পারে না, জিজ্ঞাসা করছে বলেন? কোনো ফেরেশতা এসে বলছে আমি আজাজিল, আমি মালাকুল মাউত, আমি ইসরাফিল, আমি জিব্রাইল, আমি মিকাইল, অমুক ফেরেশতা আসছি, আল্লাহ তাআলা পাঠাই দিছে বান্দা তোমার কাছে পাঠাই দিছে যে যা জিজ্ঞাসা কর ওই এত পাপ কাজ করে কেন, এত অত্যাচার করে কেন, এত জুলুম করে কেন, এত কিছু করে কেন, জিজ্ঞাসা কর। একজন ফেরেশতা আসছে? কিয়ামত পর্যন্ত আসবে? কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা সময় দিয়েছে, যেই সময়টা হলো আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই সময়টা আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে বুঝার জন্য কোরআন দিয়েছেন, আপনাকে বুঝানোর জন্য নবী রাসূল দিয়েছেন যাতে আপনার হেদায়েত হয়। এখন আপনি হেদায়েতের কথা জেনেও যদি অন্যায় পথে চলেন এই দায়দার কার? নিজের না? এই জন্য আল্লাহ তাআলা যদি বলছে ওয়ালাউ শা আল্লাহু মা ফাআল, আল্লাহ যদি চাইতেন তারা করতে পারতো না। তার মানে কি তাদের ইচ্ছা একটা স্বাধীনতা দিয়ে দিয়েছে, বান্দা তোমাকে ইচ্ছা দিয়ে দিলাম, আমি রব, আমাকে মানবা না তাগুতকে মানবা, তোমার ইচ্ছা। যদি তাগুতকে মানো তোমার জন্য জাহান্নাম, যদি আমাকে মানো তাহলে তোমার জন্য জান্নাত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুইটা চক্ষু দিয়েছেন ভালো কিছু দেখার জন্য, আপনার চক্ষু দেখে তারপর কাজ করবেন। হাদাইনা মানে দুইটা জিহ্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন কথা বলার জন্য। কি কথা বলবো সেটা আপনার আমার ইচ্ছা, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন এইটা আমি কি করছি ফাদারহুম ওয়া মা ইয়াফতারুন, যাতে তারা আল্লাহ চাইলে তারা এই কাজ করতে পারে না, কাজে তাদেরকে ছেড়ে দাও। নবীকে বলছেন ফাদারহুম, নবী হে তাদেরকে ছেড়ে দাও, ওয়া মা ইয়াফতারুন তাদেরকে ছেড়ে দাও, তারা যা কিছু করতেছে তার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে। নবী হে আপনি এর জন্য এর জন্য মন খারাপ করবেন না, কারণ আপনার দাওয়াতে যারা আসবে তারাই হইল সিরাতাল মুস্তাকিমের উপর অটল থাকবে। যারা আপনাকে প্রত্যাখ্যান করবে, আপনাকে অ্যাভয়েড করে চলবে, তারাই হলো তাগুতের পথে, আর তাদের জন্য জাহান্নাম। এখন বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নারীদেরকে হত্যা করো না। এখন আমরা নারীদেরকে না সন্তানদেরকে হত্যা করতেছি। মাধ্যম বললাম না একবার চিরস্থায়ীভাবে অনেকটা করে ফেলাই যে এইগুলো করা যায় না। অনেকটা আছে যে মেয়েদের যে সন্তান হওয়ার যেটা থাকে জরায়ু সেইটা কেটে ফেলায়, অনেকটা আছে যে আর জীবনে সন্তান নেবে না। কিন্তু আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে যে আমি সন্তান হওয়ার যে একটা ধারণ ক্ষমতা দিয়েছিলাম সেই ধারণ ক্ষমতাটা কোথায়, সেইটা তুমি বের করে দাও। আপনার আমার পক্ষে সম্ভব?
أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِنْهَا كَذَلِكَ زُيِّنَ لِلْكَافِرِينَ مَا كَانُوا يَفْعَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন ব্যক্তি যে মুমিনদের কথা বলা হয়েছে যে প্রথমে ছিল মৃত্যু। এই মৃত্যু বলতে এখানে এইটা বোঝাইছে একটা মানুষ যদি অজ্ঞ থাকে, কিছু তার ভিতর কোনো জ্ঞান নাই, তার মনে চায় যেটা সেইটা করে, এবং তিনি অন্ধকার যুগে ছিল, আল্লাহ তাআলা আইন কি সেটা বুঝতো না, আল্লাহ তাআলা নিয়মকানুন কি সেটা সে জানতো না, আল্লাহ তাআলা কি করতে বলছেন সেটাও জানতো না, আল্লাহ তাআলা কি নিষেধ করছেন সেটাও তিনি জানতেন না। অর্থাৎ এই কথা বোঝা যায় সে অন্ধকারের ভিতরে ছিল। আর অন্ধকার মানে কি? মৃত্যু। অন্ধকার মানে কি? মৃত্যু। فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ। আমি তাদেরকে এমন আলো দিয়েছি, আলো মানে জ্ঞান দিয়েছি, যে জ্ঞান দ্বারা মানুষের ভিতরে, সমাজের ভিতরে চলাফেরা করতে পারত, মানুষের সাথে কিভাবে কথা বলতে হইতো, মানুষের সাথে কিভাবে লেনদেন করতে হইতো, মানুষের সাথে কিভাবে সদ্ব্যবহার করতে হইতো, সব কিছু আমি তাদেরকে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি। ليس بخارج منها كذلك زين للكافرين ما كانوا يفعلون। ওই সমস্ত ব্যক্তি তাদের সমান যারা এই গুনাহ করে আর যারা করতে পারে না, যাদের ভিতরে আল্লাহ তাআলা নূর আছে, আলো আছে, মানে জ্ঞান আছে, আর যাদের ভিতরে জ্ঞান নাই তারা কখনো সমান হতে পারে না। কাযালিকা যায়্যানা লিল কাফিরিনা মা কানু ইয়াফআলুন। কাফেরদের জন্য তো এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কর্মকাণ্ডের দৃশ্য বানিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্ত দিয়েছে। বান্দা, যাদের জ্ঞান আছে, যাদের ইলম আছে, যাদের বুদ্ধি আছে, যাদের বিবেক আছে, আর যাদের এইগুলার নাই, তারা কখনো সমান হতে পারে না। সূরা নাহলের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াজআলুনা লিমা লা ইয়ালামুনা নাসিবাম মিম্মা রাযাকনাহুম তাল্লাহি লা তুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন। আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি আর একটি অংশ তারা কারা? যাদেরকে শিরিক করত, যাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিত, যাদের শিরিক পূজা করত, তাদের জন্য একটা নির্দিষ্ট করে রেখে দেওয়া হতো। এখন এরা বলতো যেটা আল্লাহর কাছে পৌঁছানো হয় সেটা আমাদের এই মাবুদের কাছে পৌঁছানো হয় না, কিন্তু এইটা যারা আমরা এই মাবুদের কাছে যেটা পৌঁছাই সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছায় যায়। কত বড় নির্বোধ কথা! আল্লাহর কাছে যদি পৌঁছানো হয় তাহলে আমরা যাদেরকে রব হিসাবে মেনেছি, আমরা যাদের পূজা করি, আমরা যাদেরকে মাবুদ হিসাবে মানি, তাদের কাছে পৌঁছায় না। কিন্তু আমরা যাদেরকে মাবুদ বানাই নিয়েছি, যাদের প্রতি শিরক করতেছি, তাদের কাছে পৌঁছায়, আল্লাহ পর্যন্ত পৌঁছায়। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নামে একটা মিথ্যা বানোয়াট কথা বলতেছে। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে, বান্দা তোমাদেরকে আমি তো নির্দেশ দেই নাই আমার পরিবর্তে অন্য কাউকে মাবুদ বানাও, আর আমার পরিবর্তে অন্য কাউকে তোমরা এইসব কিছু দান করো, আমি তো এগুলো বলি নাই। আমি তো বলছি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি তো বলেছি আমি সত্য চিরঞ্জীব, আমি কোনো আমার শুরু আছে শেষ, আমার শুরু যেই শেষও সেই, কিন্তু আমার কোনো ঘুম বা তন্দ্রা আমাকে স্পর্শ করতে পারে না। আমি কারো মুখাপেক্ষী নয়, সবাই আমার মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কারোর কাছে ঠেকা নাই, আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা আছে, ঠিক না? আমরা সবাই আল্লাহর কাছে দায়বদ্ধ না? আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, ও আমার বান্দারা, যাদেরকে মাবুদ বানাইছিলা, যাদের পূজা করতো, তাদেরকে ডাকো, তাদের সহকারে তোমাদেরকে ডাকা হবে না? সূরা নাহল 57 নম্বর আয়াত, ওয়ায়াজআলুনা লিল্লাহিল বানাতি সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন। আর তারা যেই চিন্তা ভাবনা করতেছে এই থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, এই থেকে আল্লাহ তাআলা পবিত্র। কি পবিত্র? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তারা কন্যা সন্তানকে তারা কী করত? নির্ধারণ করত। কন্যা সন্তান হইলে তারা লজ্জিত হইতো, মানে
তাদের এলাকায় তারা চলতে ফিরতে পারতো না, এটা অপমানজনক মনে হইতো, এটা অপমানজনক মনে হইতো। এই জন্য তারা কন্যা সন্তান আর ফেরেশতাদেরকে আল্লাহর উপর নির্ধারণ করেছে, আর ফেরেশতাদেরকে তারা মেয়ে হিসাবে তারা ধারণা করছে, যে এই জন্য বলছে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা আমার আল্লাহর জন্য রেখেছেন আর ছেলে সন্তান এই দুনিয়া পাঠাইছেন। তাহলে তারা কত বড় নির্ভর যে আল্লাহর জন্য তাদেরকে মেয়ে হিসাবে তারা ফেরেশতাদেরকে রেখে দিয়েছেন, এই ধারণা তারা ওই সময় বর্ণনা করত। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো পরিবার নাই, তার কোনো ছেলে সন্তান নাই, তার কোনো আওলাদ নাই, তার কোনো অভিভাবক নাই, আছে? আল্লাহ রাব্বুল আলামিন একক। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন। আল্লাহ কাউকে নিজের সন্তান পরিণত করেননি, আল্লাহ কাউকে নিজের সন্তান হিসেবে কাউকে পরিণত করেননি, এবং তাদের সাথে অন্য কোনো ইলাহ নেই, এবং তার সাথে কোনো অন্য কোনো ইলাহ নাই। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য সন্তান নির্ধারণ করেন না। আল্লাহ সন্তানের প্রয়োজন আছে? আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলে সন্তান দেন, আবার কাউকে মেয়ে সন্তান দেন, কাউকে উভয়টা দেন। আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা পুত্র সন্তান ও কন্যা সন্তান উভয়টা দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আর আল্লাহ যাকে চান বান্দা বানাইয়া রাখেন। হয় না এরকমের? অনেক নারী আছে ছেলে সন্তান কোনো কিছু হয় না, এমন আছে না? আছে না? জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সেই বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন। তার মানে এইটা প্রমাণ করলেন আমি রব যুবকদেরকেও সন্তান দেওয়ার ক্ষমতা রাখি, আমি রব বৃদ্ধদেরকেও সন্তান দেওয়ার ক্ষমতা আমি রব রাখি, ঠিক না? এই জন্য সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাতি ওয়া আসফাকুম বিল বানিন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে থেকে নিজেদের জন্য কন্যা বেছে নিয়েছেন এবং তোমাদের মধ্যে শুধু পুত্র সন্তান দান করেছেন, এইটা মনে করো। আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানদেরকে তার জন্য নির্ধারণ করে রেখেছেন, আল্লাহর জন্য নির্ধারণ করে রেখেছে, আর পুত্র সন্তান তোমাদের জন্য নির্ধারণ করেছেন। এইটা কি তোমরা ধারণা করো? আল্লাহ তার প্রশ্ন করেছেন, তোমরা আমার উপরে মিথ্যা আরোপ করো কেন? আমি রব, আমার কোনো সন্তানের প্রয়োজন নয়, আমার কোনো স্ত্রীর প্রয়োজন নয়, আমার পরিবারের কোনো প্রয়োজন নাই। এখন দেখেন কন্যা সন্তান জীবিত দাফন করা তাদের মূল উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের 17 নম্বর আয়াতে এটা বর্ণনা করেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিমা দারাবা লিররহমানি মাসালান দাল্লা ওয়াজহুহু মুসাদ্দান ওয়া হুয়া কাযীম। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিমা দারাবা লিররহমান। দয়াময় আল্লাহ যখন তাদেরকে সুসংবাদ দেন, কন্যা সন্তানের সুসংবাদ দেন, কারণ এতক্ষণ বলে আসছেন সন্তান কন্যা সন্তান হইলে তাদের লাঞ্ছিত হয়, অপমানিত হয়, লজ্জাবোধ মনে করেন, সমাজে তারা ছোট হয়ে যায়। এই জন্য তারা কন্যা সন্তান যদি হয় তারা লজ্জাবোধ করেন, তারা মনটাকে খারাপ করে ফেলায়। এখনও বর্তমানে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত, ওই সমস্ত লোকদের কালচার তারা ধরে রেখেছে। কারা? যারা এখন বর্তমানে যদি কন্যা সন্তান হইলে মনটা খারাপ হয়ে যায়, তাহলে বুঝতে হবে ওই আইয়ামে জাহেলি যুগের ওই জালিমদের অন্তর্ভুক্ত আপনিও একজন, ঠিক না? ঠিক না? সন্তান দেওয়ার মালিককে এখান থেকে বললে আসছে আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াজহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান কন্যা সন্তান দেন, আবার যাকে চান ছেলে সন্তান দেন, আবার যাকে চান ছেলে মেয়ে উভয়টা দেন, আবার আল্লাহ যাকে চান
সন্তান নিঃসন্তানই বানাই রাখেন, ঠিক না? তাহলে সন্তান দেওয়ার মালিককে। এমনও রেকর্ড আছে শুধু মেয়ে হয় বলে স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে, হয় না এরকম ঘটনা? হয় না? আরে বেটা, যদি সন্তান কন্যা সন্তান হওয়ার ক্ষমতা যদি ওই নারী থাকতো তাহলে ওই নারী নিশ্চয়ই ছেলে সন্তান বানানোর ক্ষমতা নিশ্চয়ই ধারণ করতো, ঠিক না? ঠিক না? এখানে ছেলে সন্তান হওয়ার বিষয়টা নবীজি বলেছেন, যখন মেয়ে সন্তান হয় আর ছেলে সন্তান মা বাবার আকৃতি কখন পায়, যখন এইটা বোঝা হয়েছে যে মহিলাদের ডিম বারু যেখানে জরায়ু বলা হয়, সেই জরায়ু তো স্ত্রী এবং স্বামী যখন তারা একত্রিত হয়, স্বামীর বীর্য যদি স্ত্রীর আগে ওইখানে পৌঁছায় তাহলে এইটা হয় ছেলে সন্তান। কি হয়? ছেলে সন্তান। এবং যদি স্ত্রীরটা যদি আগে ওইখানে পৌঁছায় তাহলে কন্যা সন্তান, হয়। তাহলে এটা আল্লাহ তাআলা একটা সিস্টেম অনুযায়ী করে দিয়েছেন। আরে বেটা, তোমার যদি আল্লাহ তাআলার ক্ষমতার বাইরে যদি মানুষের ক্ষমতা থাকতো তাহলে আমার মনে হয় মানুষের কন্যা সন্তান এখন নিতই না। শতকরা 2-1 নিত। মুসলমান ভাইয়েরা, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি সবাই কন্যা সন্তান বাদ দিয়ে যদি ছেলে সন্তানের আকাঙ্ক্ষা করেন, আশা করেন, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতকে উম্মত বাড়তো। কথা বলেন, বাড়তো। আপনার 5টা সন্তান আছে, আপনার 5টা পুত্রবধূ দরকার আছে না? আপনার যদি আপনার 5টা সন্তান আছে, আর একজনের 5টা ছেলে সন্তান আছে, আর একজনের 5টা ছেলে সন্তান আছে, এলাকায় বলতে একটা পুরুষ মেয়ে নাই, যদি একটা মেয়ে থাকতো ওই মেয়েটার অস্তিত্ব থাকতো পরে তো হিংস্র শিয়াল কুকুরের মধ্যে টান্না হেসড়ে বাইর করে তার সিরে খাইয়ে বলা যায়, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনা অনুযায়ী তার দুনিয়া সিস্টেম চালাইতেছেন, কিয়ামত পর্যন্ত চালাইবে। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে, এটা আপনার আমার বাধ্য, ঠিক না? আপনি যদি নাও করেন আপনার করতে হবে, আপনার উপর এটা আসবেই, ঠিক না? আপনাকে আমাকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা পরিকল্পনা করে রেখেছেন আমি পৃথিবী কীভাবে সিস্টেম অনুযায়ী কাজ করাবো। আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, রূহ জগতে আপনাকে রাখা হয়েছে, আপনার সিস্টেম অনুযায়ী আপনি কখন বিয়ে করবেন, আপনার কয়টা ছেলে সন্তান হবে, আপনি কি করবেন, চোর হবেন না, ভালো হবেন না, জাহান্নামী হবেন না, জান্নাতি হবেন, আল্লাহ রাব্বুল আলামিন সব ওই সময় লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। সিস্টেম অনুযায়ী আপনি কাজ করতেছেন, ঠিক না? একটা বিল্ডিং যখন করবেন তখন সর্বপ্রথম পরিকল্পনা করেন আমি জায়গা কিনবো। জায়গা কেনার পরে একজন ইঞ্জিনিয়ারের কাছে যাব, এইখানে আমি একটা ভবন তৈরি করব, বিল্ডিং তৈরি করব, মাটিটা পরীক্ষা করবে, পরীক্ষা অনুযায়ী আপনাকে একজন ইঞ্জিনিয়ার একটা ম্যাপ আঁকা দেবে, এই ম্যাপ অনুযায়ী আপনি বিল্ডিং করবেন। এই ম্যাপটা আইনা একজন ইঞ্জিনিয়ারের কাছে দেবেন, ইঞ্জিনিয়ারের ম্যাপটা দেখে আপনার এখানে রড সিমেন্ট বালু দিয়ে আপনার একটা বিল্ডিং তৈরি করে দেবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে মায়ের ঘরে পাঠাই দেন তখন ফেরেশতা পাঠাই দেয়, যাও এই যে একটা বীর্যের ফোঁটা আছে এই ফোঁটাটাকে 40 দিন মেহনত করো, এই 40 দিন মেহনত করার পরে এই 40 দিন পরে একটা রক্তে পরিণত হয়, এই রক্তটাকে 40 দিন মেহনত করে রক্তটাকে গোস্তে পরিণত হয়, এই গোস্তটাকে 40 দিন মেহনত করার পরে একটা আল্লাহ রাব্বুল আলামিন কায়া তৈরি করে দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা বলে, আর রব তোমার যে বান্দারা দিয়েছো এই বান্দাটার চোখটাকে ঠিক মতন দেবো না একটা অ্যাঙ্গেলে দিয়ে দেবো? আমার আল্লাহ রব ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা দেখো ওইখানে তোমার কাছে একটা নকশা দিয়ে দিলাম, এই দেখো এই নকশার ভিতরে কিভাবে সেট করা আছে, ওই দেখে তুমি সেট করে দাও। যদি ওই সময় যদি সেট করা থাকে তোমার চোখ একটা টেরা হবে, ওই টেরা অনুযায়ী ফেরেশতারা সেট করে দেবে। তোমার চোখ যদি একটা অন্ধ থাকে ওই অন্ধ অনুযায়ী তোমার ওইখানে সেট করে দেবে, ঠিক না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন জীবন এবং মৃত্যু দিয়ে, ঠিক না? এই জীবন আর মৃত্যু এই দুইটার মাঝে বরাবর যেই সময়টা আছে এইটা আমল করে আমরা আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য হাসিল করতে পারি কতটুকু, এইটা আল্লাহ দেখার জন্য পরীক্ষা করেন, ঠিক না? ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর পরিকল্পনার উপরে কোনো পরিকল্পনা আছে? তাই আল্লাহর পরিকল্পনা ছাড়া আমি চলতে পারবো না, ঠিক না? এখন বলতে পারেন আল্লাহ যদি এইগুলো লিখে দেয় আমি জান্নাতি না জাহান্নামী, আমি অন্ধ হব না চক্ষুমান হব, আমি টেরা হব না ভালো হব, আমি পাগল হব না ভালো হব, আমি প্রতিবন্ধ হব না আমি একবার সুদৃষ্ট একটা ভালো লোক হব, এইটা আল্লাহ তাআলা কেমন বলে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার রূহ কি করবে,
দুনিয়া এসে কি করবে, দুনিয়ায় কিভাবে আসবেন, দুনিয়া আসার সময় কোনো বিপদ আপদ আছে কিনা, দুনিয়া আসার আগে আপনার কিছু হবে কিনা, এই ভবিষ্যৎ দেখে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটা শীট তৈরি করে দেয়। বান্দা তুমি দুনিয়া পাঠানোর পরে তুমি শীটের শুরু থেকে শুরু করছো, শেষ পর্যন্ত তোমার এইভাবে চলবে, তোমার রূহ আমি এইভাবে সেট করে দিয়েছি। অর্থাৎ আমি এইটা সেট করে নাই যে তোমার এইভাবে করতেই হবে। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, পরিবারে ছেলে সন্তানের আমল আখলাক চরিত্র এইটা সব থেকে মা বাবা বেশি বোঝে না? কথা বলেন, বোঝে না? এখন এই 5টা সন্তান থাকলে কোন সন্তানটা কেমন মা বাবা বোঝে না? একজন টিচার যদি 100 ছাত্র পড়াশোনা করায়, একটা টিচার 100 ছাত্রের ভিতরে বলতে পারবে 10টা 12টা 5টা 10টা ছেলে ফেল করবে, কোনটা ফেল করবে সেও দেখা যেতে পারবে ওই ছেলেটা ফেল করবে। কারণ কি, টিচারে ওর পড়ার যে ইচ্ছা, ওই টিচার দেখতেছে ওর পড়া কোনো আগ্রহ নাই, পড়া পড়ে না, পড়া পারেও না, ওই ছেলেটা ফেল করবে না পাস করবে? এখন কোনো টিচার যদি বলে এই ছাত্ররা ফেল করবে, এই ছাত্ররা পাস করবে, এখন হ্যাঁ ঠিক দেখা যায় টিচার যেটা বলছে এইটা পাস করেছে, আর যেটা কথা বলছে ফেল করেছে ওইটা ফেল করছে। এখন বলেন টিচারে কি ফেল করাইছে? টিচারে ফেল করাইছে? তার মানে কি টিচারের শিক্ষা দিচ্ছে, টিচারের শিক্ষাটা কে কতটুকু গুরুত্ব দিয়ে অর্জন করতে পারছে আর কে কতটুকু পারে না সেটা টিচারে ভালো বোঝে। এই জন্য টিচারে বলছে, অগ্রিম বলে দিয়েছে ওটা ফেল করবে ওইটা পাস করবে, কারণ ওর যে পড়ার যে আগ্রহ ওটা কোনো কাজে আসবে না, এই জন্য আমি যখন আলেমে পরীক্ষা দিই তখন আমার একটা ক্লাস ফ্রেন্ড ছিল, আমি তখন কালেক্টর জামি মসজিদ ডিসি কোর্ট আর জজ কোর্টের মাঝ বরাবর একটা মসজিদ ছিল সরকারি আন্ডারে, 2011 এবং 12 ছিলাম ওখানে। তো ওইখানে আলেম পরীক্ষা যখন দেই, আমার একটা স্টুডেন্ট ক্লাস ফ্রেন্ড, আমি একা থাকি এই জন্য ওকে নিয়ে আসলাম। আসার পরে ওকে কাছে রাখার পরে আরবি পরীক্ষার দিন আমি মেন যে একটা খাতা, যারা ওই পরীক্ষা দিচ্ছে তারা বোঝেন, মেন একটা পেপার দেয় 8টা 10টা পেজ থেকে, তো 8টা 10টা পেজ কভার করতে অনেক সময় লাগে। আমি মেইন পেপারটাও আমি শেষ করতে পারিনি, এর ভিতরে আমার ওই ক্লাস ফ্রেন্ড ও 2-3টা লুজ নেওয়া হয়ে গেছে। তখন একজন এক্সামিনার যে খাতা দেখে মানে গার্ড পড়ছে তাকে জিজ্ঞাসা করলাম যে হুজুর, এই যে আমি মেইন পেপারটা এখন পর্যন্ত শেষ করতে পারিনি কিন্তু ও যে 2-3টা লুজ নিয়ে ফেলাইছে। তখন একটা টিচারে বসে, বাবা আমি কিন্তু একটা টিচার, আরবি টিচার, আমি একটা ছাত্র আরবি খাতা দেখছিলাম 00 দিয়েছি, কারণ কি একটা হয় না এই জন্য আমি 00 দিয়েছি। আমি এই ঘটনা যখন আমি ওর কাছে বললাম পরীক্ষার পরে, এখন বলতেছে তুই কি আসলে কি আমার এই পরীক্ষায় ফেল করবো এইটা বলছে? আমি যে না এটা বলি নাই, এই কথা বলি, আসলে ওই পরীক্ষায় ওই ফেল করছে। তার মানে কি আমি কি ওর ফেল করার কথা বলছিলাম? আর ওই টিচারকে ওরকে পড়াশোনা দেখে কি বলছে না, ওই হিস্টোরি অনুযায়ী একটা কথা বলছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ভবিষ্যৎ কি হবে, আমি আপনি দুনিয়ায় বসে কি করব সেটা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। দুনিয়ায় বসে আমরা আমরা পাপ কাজ করব, অন্যায় করব, অত্যাচার করব, যখন জাহান্নামের শাস্তি দেখব তখন আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আবার পাঠাই দাও। তখন আল্লাহ বলবে ওদেরকে যদি দুনিয়ায় আবারও পাঠানো হয় তাহলে ওরা দুনিয়ায় যে আবার এই আকাম কুকম করবে। আল্লাহ জানেন না? এই জন্য ভবিষ্যতের বাণী জানে কে? কে জানে? একজন জানেন। কে? নবীজি জানে? কোন নবী জানে? কোন পীর জানে? কোন খাজা বাবা? পৃথিবীতে মাত্র শুধু একজন জানে ও ভবিষ্যৎ, তিনি হয়েছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ ছাড়া ভবিষ্যৎ কেউ জানে না। অতএব আমরা আজকে মূল উদ্দেশ্য ছিল জুলুম সম্পর্কে, আমরা দরিদ্রের ভয়তে সন্তানদেরকে হত্যা করব না, এবং দুনিয়ায় আসার পরেও ছেলে সন্তানদেরকে গলা টিপে হত্যা করা হয় এমন অনেক নজির পাওয়া যায়, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুন। জরুন আমিন, জরুন আমিন। আল্লাহ খাস করে আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আমাদের ছেলে সন্তানদেরকে দিনদার মুত্তাকির পরেজগার বানাই দাও। আল্লাহ যতটুকু ইলম শিখলে তোমাকে সন্তুষ্ট করা যাবে, যতটুকু ইলম শিখলে তোমার দিন প্রচার করা যাবে, যতটুকু ইলম শিখলে জান্নাতের পথে অগ্রসর হওয়া যাবে, আল্লাহ সেই রকমের ইলম অর্জন করার মতন আমাদের ছেলে সন্তানদেরকে দান করে দাও। বাংলাদেশের পরিস্থিতি তেমন একটা ভালো নয়। আল্লাহ তুমি কোরআনে বলেছো 4টা দফা যে কাজ করবে, কর্মসূচি করবে, তাকে তুমি আমাদেরকে নেতা হিসেবে, সরকার হিসেবে গঠন করাই দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যেই রাষ্ট্রে পুরুষদেরকে বাদ দিয়ে যদি নারীদেরকে বানানো হয় সেই রাষ্ট্রে কখনো ভালো কিছু অর্জন করবে না। ঠিক না? ঠিক না? ঠিক না? আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, নারীদের পরিচালক কে? পুরুষ। নারীদের পরিচালক কে? আর পুরুষের পরিচালক যদি নারী হয় তাহলে কেমন হবে? ভালো হবে? ভালো হবে? গাড়ির টায়ার টিউব আছে না, টিউব ভিতরে থাকে, টায়ার উপরে থাকে। টিউবে জলি বাঁধে বেড়া, টায়ার সারা জীবন আমার উপরে জুলুম করেছো, ভিতরে ফালাইয়া চাপাইছে পাইয়া একবার আমার হাড্ডি গুড্ডি গুঁড়া করে ফেলাইছো। টায়ার ভিতরে ঢোক, আমি টিউব বাহিরে যাব। বলেন এই গাড়ির চাক্কা কতদিন টিকবে? টিকবে? একটা গুলি দেওয়ার সাথে সাথে তো তার কাটা ঢুকবে, পাথর ঢুকবে, ইটের কুচা ঢুকে ও ছিদ্র ঝাড়ঝা হয়ে যাবে। ঠিক না? আর টায়ারের ভিতরে প্যারাক ঢুকে, ইটের কুচা ঢুকে, পাথর ঢুকে, তারপরে টিউবের কিছু হয়? কিছু হয়? তাহলে টিউব হয়েছে নারী, টায়ার হয়েছে পুরুষ। টিউব হয়েছে নারী, টায়ার হয়েছে কারা? এখন আপনারা আমরা ভালো করে বুঝি কাকে দরকার। আল্লাহ ভালো জানেন, আল্লাহ আলাম। আল্লাহর পরিকল্পনা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী আল্লাহ তাআলা একজন ব্যবস্থা করে দেবেন। ঠিক না? ঠিক না ভাই? এখানে আমি রাজনীতির কথা বলি নাই, রাজনীতির কথা বলি নাই। আবার এখানে বুঝেন না যে হুজুর আমাকে রাজনীতির কথা বলে। আমি কথাটা বুঝাইলাম। টায়ার টিউবের কথাটা চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী দেখেন। আর আল্লাহ তাআলা হচ্ছে আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, নারীদের পরিচালক হয়েছে পুরুষ, নারীদের পরিচালক হয়েছে কি? পুরুষ। এখন এই নারী যদি পুরুষের পরিচালক হয়ে যায়, অবস্থা টাইট। যারা বিবাহ করছেন ঘরের বিবাদদের তাকাই দেখলেন, স্ত্রী যদি আপনার থেকে একশো বেশি জানে তাহলে আপনার হল কী অবস্থা হয়, আর যদি স্ত্রী আপনার উপর নির্ভর করে তার এই পরিবারের কী অবস্থা হয়। এই দুইজন এক জায়গায় বসে গল্প করেন, তারপরে বুঝবেন যে আপনার কয়টা বাজে আর তার কয়টা বাজে। ঠিক না? ঠিক না? স্বামী স্ত্রীর দিকে তাকাইলে বুঝবেন যে রাজনীতি কাকে বলা হয়। আল্লাহু আ'লাম। আল্লাহ ভালো জানেন। আল্লাহ পরিকল্পনা অনুযায়ী একজন রাষ্ট্রনায়ক তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।